আচ্ছা কল্যাণ বাবু, হ্যাঁ বলুন। আমি এই যে পরমার মধ্যে পরিবর্তন চাইছি, এটা কি অন্যায়? না না না, মোটেই না। আরে মশাই, পুরুষ শাসিত সমাজে একজন নারী অপর পুরুষের উপর ছড়ি ঘোরাবে, পুরুষ হয়ে আমি তা সহ্য করতে পারি? চালিয়ে যান মশাই, চালিয়ে যান। এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছি। এক মিনিট, তাহলে কিন্তু আপনাদের সবাইকে আমার একটু সাহায্য করতে হবে, মানে আপনাকে আইন দাদুকে সবাইকে। কিরকম? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি এ বাড়িতে ভেড়ুয়া ঘর জামাই সেজে এসেছিলাম 1 লক্ষ টাকার লোভে আর কিছুটাই সম্পত্তির লোভে। কিন্তু আজ আমার 1 লক্ষ টাকার লোভ নেই, আর এই সম্পত্তি আমি চাই না। আমি শুধু চাই পরমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে করে তুলতে, এক নতুন পরমা, স্নেহশীলা মমতাময়ী পরমা, বাস। আরে দাদা, আপনি দেখছি সিংহী থেকে ভালোবেসে ফেলেছেন। হয়তো 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 আমি যাকে খুঁজছি আপনি সেই। আজ থেকে ঠিক 1 মাস আগে এক গভীর রাতে কলকাতার কাছাকাছি কোনো একটা হাইওয়ে দিয়ে একটা কোম্পানি ভ্যান যাচ্ছিল 12 লক্ষ টাকা নিয়ে। ভ্যানে ছিল 2টো আর্মড গার্ড। এই অপরাধীটা এক অসাধারণ বুদ্ধি খাটিয়ে এবং তার নিজের জীবনের রিস্ক নিয়ে ওই ভ্যানটা ডাকাতি করে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এবং তারপর আশ্রয় নেয় একটা বস্তিতে। তারপর আমি একে অনেক খুঁজেছি, কিন্তু হদিশ পাইনি। আনফরচুনেটলি এই অপরাধীটা একবার আমার জিপের সামনে এসে পড়ে। হেডলাইটের আলোয় তাকে আমি এক ঝলক দেখেছিলাম, এবং সেই এক ঝলক দেখার সূত্র ধরেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে একজন বিশেষ শিল্পীকে দিয়ে তার এই ছবিটা আমি আঁকিয়েছি। দেখবেন কি অদ্ভুত মিল, তাই না? 1 চুল, 1 চোখ, 1 নাক, 1 ঠোঁট, 1 হাইট, একবারে 1 চেহারা, একবারে। আরে আপনি ঘাবড়ে গেলেন কেন? আরে এমন তো হতেই পারে, আরে এমন তো হতেই পারে। এই পৃথিবীতে 1 চেহারার মানুষ তো 2জন থাকতেই পারে। কেন, আপনি উত্তম কুমার ভানু ব্যানার্জির ভ্রান্তি বিলাস দেখেননি? ডাবল রোল, ডাবল রোল, ডাবল রোল দেখেননি? দেখেছি। দেখেছেন 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 দেখেছেন। তবে তবে মজার কথা কি জানেন? কেন জানি না, আমি কিন্তু এই অপরাধীটাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তাকে শ্রদ্ধা করছি। কারণ যেদিন রাতে সে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছিল, ঠিক তারপর দিন সকালবেলায় কলকাতার কাছে হাইওয়ে ধারে একটা বস্তি ভাঙা পড়ার কথা ছিল, জমি মালিকের বুলডোজারের নিচে। কিন্তু জানি না কোন মন্ত্র বলে সেই গরিব বস্তিবাসীরা একটা 12 লক্ষ টাকা বোঝাই ব্যাগ ওই বুলডোজারের উপর চাপিয়ে দিয়ে তাদের একমাত্র আশ্রয়টাকে ছিনিয়ে নিয়েছিল জমি মালিকের মুখ থেকে। আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? কল্যাণ বাবু, অনেক আশ্চর্য আজগুবি খবর তো কাগজে বেরোয়। হয়তো কোনো কাগজে পড়েছি। হয়তো কোনো কাগজে পড়েছেন। হয়তো কোনো কাগজে পড়েছি। আরে দাদা, আমি তো ভেবেছিলাম আপনি রাস্তার ধারে পড়ে থাকা একটা সামান্য পাথর, এক টুকরো কয়লা। কিন্তু এখন দেখছি আপনি তো একটা তুচ্ছ কয়লা নন, আপনি তো একটা দামি হিরে। কল্যাণ বাবু, এক টুকরো কয়লাকে আপনি তুচ্ছ পাথর মনে করতে পারেন, কিন্তু ওই কয়লার খনিতেই দামি হিরের জন্ম, এটা তো আপনি মানেন। আর তাছাড়া একটা আঁকা ছবির আন্দাজ দিয়ে কি কাউকে অ্যারেস্ট করা যায়? যায় না, যায় না, যায় না। আমি জানি উপযুক্ত প্রমাণ না পেলে অপরাধীকে অ্যারেস্ট করা যায় না। তাই যেদিন আমি উপযুক্ত প্রমাণ পাবো সেদিন তাকে আমি অ্যারেস্ট করব। চলি, গুড নাইট। See you again.
কল্যাণবাবু, সবাই ভাবে যে পৃথিবীতে সেই সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু সত্যি কি তাই?